নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন বেলা ওই 10টার মতো হবে, 9:45। আজকে হচ্ছে আবার জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। মানে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আমাদের গ্রামে পুজো হয়, যেটা থাপন সংক্রান্তি, মা মনসার পুজো হয়। আজকে আবার হচ্ছে মা মনসার পুজো। এবছর যদিও ষষ্ঠীর লেটে, আগে ষষ্ঠী হয়, ষষ্ঠীর পরেই হয় সংক্রান্তি। এবছর ষষ্ঠী তো আষাঢ় মাসে। চলুন পুজোর জোগাড় করি। আর সকলকে জানাই থাপন সংক্রান্তির হচ্ছে যে অনেক অনেক শুভকামনা। এই যে এতে আছে ফুল, ধূপ, বেলপাতা, আর এইখানে হচ্ছে যে প্রদীপ, ধূপ, আর এইখানে রয়েছে এই যে কোলা, দুধ, চাঁদমালা, মুরগি বাতাসা আর সিঁদুর পাতা। আমি মনসা পুজোয় প্রত্যেকবারেই জোড়া চাঁদমালা দিয়ে পুজো দিই। আমার শাশুড়ি মাও দিত, তার দেখেই শেখা আমার। এদিকে পুজোর জোগাড় আমার কমপ্লিট, শুধুমাত্র ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। ঠাকুরমশাইকেও সকালবেলা ফোন করে নিয়েছিলাম যে সকাল কটার সময় আসবে, সেই সময় মতো জোগাড় করব। উনি বললেন 10টা, 10:30 করে আসবে। আর এই যে আমার বাড়ির মনসা গাছ, এইটি হচ্ছে যে মনসা পুজোর সময় এই গাছটাতেই পুজো করা হয়। বাদবাকি আমি প্রত্যেক দিন যে নিত্য পূজা করি বাড়ির সাথে, এই মনসা পুজোটাকেও করি। আর এই যে আমাদের এইদিকে তুলসী মন্দির, এই তুলসী মন্দিরে হয় পূর্ণিমার ভোগ আর নিত্যদিনের আমার পুজো। এই মনসা গাছটা যে দেখছেন, ওই মনসা গাছটা একদম এই বছর যে পুজো হচ্ছে তা নয়, এই প্রত্যেক বছর এই মনসা গাছটাতেই পুজো হয়। বিগত কয়েক বছর ধরে আমরা যে এই বাড়িতে আছি, সেই প্রথম যখন মনসা পুজো হয়েছিল, একটা ডাল নিয়ে এসে পুজো করেছিলাম, তো সেই ডালটা থেকেই এই গাছটা করা হয়েছে। আর সেই থেকে এই গাছটাইতেই মনসা পুজো করা হয়। চলুন, এবার হচ্ছে যে পুজো হয়ে গেলে তারপরে রান্নাবান্না শুরু হবে। পুষ্পং ভগবতী মনসায় নম। ওগ নম সহস্র নম শ্রীসা পুরুষ নম রতি ভরতি গঙ্গা নম সরযোগী। এদিকে পুজো কমপ্লিট, পুজো হয়ে গেলেই ওদিকে রান্না বসাবো। আমাদের নিয়ম যেটা রয়েছে, মা মনসার যখন পুজো হয়, পুজো হয়ে গেলে তবেই রান্না বসে, সেটা উনানেই হোক আর গ্যাসেই হোক। সেই জন্য প্রত্যেকবার যখন মা মনসার পুজো হয়, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ অপেক্ষা করতে হয় রান্না করার। তবে এমন কিছু নিয়ম নেই যে নিরামিষ খেতে হবে। চলুন, আজকে রান্নাই করব ঝিঙে আলু দিয়ে আর এই বড়া দিয়ে একটু পাতলা ঝোল। বড়া বলতে এটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে কয়েকটা ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেইগুলোকেই ছাড়িয়ে মুগ ডালের সাথে বেটে নিয়েছি। আর মশলা বলতে একদম হালকা পাতলা ঝোল করব, তো সেই জন্য একটু জিরে আর আদা বেটে নিয়েছি মশলার মধ্যে। চলুন, মিক্সার গ্রাইন্ডারটা ছোটো যেহেতু দুবারে বাটতে হবে। এই যে মুগ ডালটা, চিংড়ি মাছগুলো, এগুলো বেটে আগে বড়াটা ভেজে নেবো। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যে ঝোলটা করব। কয়েকটা মাছের পিসও রয়েছে ফ্রিজে, দেখলাম মাছের পেটি, পাতলা পাতলা মাছের পেটিগুলো, সেই যে আমেরিকান রুই মাছগুলো বাবার বাড়ি থেকে নিয়েছিলাম, তারই মাছের আর অবশিষ্ট বলতেই মাছের পেটিগুলোই রয়েছে। সেইগুলো বের করে রেখে দিয়েছি, বরফ গলতে দিয়েছি। ওইগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো, ভেজে লঙ্কা পেঁয়াজ মুলবো। ভাবছি আর মাছের ঝাল করবো নি, এইটা যেহেতু একটু হালকা পাতলা ঝোল করছি, ওইগুলো মাছগুলো ভেজে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মুলে মাখিয়ে নেবো। এই যে চলুন, বড়াটা বেশ ভারী সুন্দর, বেশ উঠেও যাচ্ছে দেখছি। কয়েকটা ভাজা রেখে দেবো, সঙ্গীতা গোপাল যদি খায় ভালো লাগবে, কেননা চিংড়ি মাছটা তো দেওয়া আছে, সেই জন্যই। ভাজা হয়ে গেছে আমার বড়া, তবে এক বাচে সবগুলো হয়নি, আর একবার চাপাতে হবে। তবে আর একবার যে চাপাবো হয়তো কয়েকটা কম হবে, অতগুলো না হলেও। এই যে চাপিয়ে দিয়েছি আর একবার। ওইদিকে ভাতটাও ফুটে গেছে, আর ওইদিকে মশলার মধ্যে বেটেও নিয়েছি আদা জিরেটা। ফোড়নটা এক ফোড়নেই দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিলাম তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর এই যে হলুদ। এটা এখন চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আলুটাকে। তারপরে ঝিঙেটা দেবো। ঝিঙেটা প্রথমে দিলেই তো জল ছেড়ে যায়, যতক্ষণকে আলুটা সিদ্ধ হবে ঝিঙে একদম গলে যায়, সেই জন্যই ঝিঙেটা একটু পরে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে যে ঝিঙে। এবার ঝিঙেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। চলুন, চাপা দিয়ে এদিকে কষানো হতে থাক। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ফ্যান গালতে দিয়ে দিয়েছি, একদম ঝিঙেটা কমেও গেছে। মশলা দিয়ে দিলাম, মশলা বলতে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু জিরেটা বেটেছি আদার সাথে, সেই জন্য জিরে গুঁড়োটা দিলাম না। দিয়ে দিলাম বাটা মশলা। এবার এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। বাটি ধুয়ে একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এই যে চলুন, এটা আবার এইদিকে ততক্ষণ ফুটে সিদ্ধ হতে থাক আলুগুলো ভালো করে। তারপর হচ্ছে যে বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো। ততক্ষণ ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই। ওইদিকে মাছটাও ভাজা হয়ে যাবে, আর এইদিকে সাথে হচ্ছে যে তরকারিটাও একসাথে হয়ে যাবে। এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এই যে দেখুন, একদম পাতলা পাতলা, একদম কাগজের মতো মাছের পিস। এর আর কি ঝাল করব, সেই জন্যই ভাবলাম মুচমুচে করে একটু ভাজা করে লঙ্কা পেঁয়াজ মাখিয়ে নেবো। এদিকে হয়ে গেছে ঝিঙে আলুর ঝোলটাও ফুটে গেছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে ভেজে রাখা বড়াগুলো। কয়েকটা বড়া ওরা ভাজা খেয়েই নিয়েছে ভাজার পরেই, এই জন্য সব কটাই যে কটা ছিল ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। চলুন, এবার 2-4 মিনিট আর ফুটিয়ে দিয়ে দিলাম উপর দিয়ে হচ্ছে যে
চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা নামিয়ে দেবো। বেশ খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এই যে ঝোলটা আছে, বড়াগুলো একটু ঝোলটা হয়তো টানবে, তখন একটু কমে যাবে, তখন একটু গ্রেভি হয়ে যাবে। চলুন এটাকে ততক্ষণে চাপা দিয়ে রেখে দিই। এটা চাপা দিয়ে রেখা থাক, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে একদম ভাত বাড়বো। এদিকে বাড়া হয়ে গেছে ভাত, আর এইদিকে হচ্ছে যে আজকে লঙ্কা ভাজিনি, মাছ ভাজার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজি মুলবো, বেশ কাঁচা লঙ্কার সেন্টটাও বেশ ভালো লাগে। চলুন মাছগুলো মুলে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে যে ভাত খেয়ে নেবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।